এএস মজুমদার কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। আপা, আপনার পরিচয়টা দেন একটু। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় আমি আমার হাজবেন্ডের নাম অ্যাডভোকেট আবুল খায়ের সাহেবের ওয়াইফ। উনি আছেন ইনকাম ট্যাক্স অ্যাডভোকেট জজকোট ফৌজদারি। উনি এমআরআই করেন। ওনার নাম্বার L45S1 খারাপ। এমআরআই যে বড় হয়েছে, এমআরআই করেন উনি এই হাসপাতালে। আচ্ছা, ওনার সমস্যাগুলো তো আমরা পরে বলছি। উনি ডাক্তার এটাও দেখাইছি। হ্যাঁ, উনি দেখান এখানে। এটাও দেখাইছি। আচ্ছা, বুঝছি যদি উনি দেখান এখানে, উনি দেখান এখানে। আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখেন, উনি এই 5 বছরে উনি দেখান এখানে। এই 5 বছরে ওনার সমস্যা সমাধান হইল না কেন? আমরা কেনর মধ্যে থাকি, উনি দেখান এখানে। সেই কেনটা খুঁজতে যাইয়া আমরা ফিজিক্যাল টেস্ট করি। আমাদের ফিজিক্যাল টেস্টে আমরা ল্যাব টেস্টে বিশ্বাস করি না। ওনার সমস্যা হলো ঘাড়ে শুরু হয়েছে প্রথম, নাকি প্রথম ঘাড়ের বাম দিকে শুরু হয়েছে। এখন থেকে 5 বছর আগে ঘাড় থেকে শুরু করে এখন গেছে কোমরে, কোমর থেকে পায়ে। তো এই সুতরাং চিকিৎসা উনি করতেছেন, চিকিৎসা ওনার বন্ধ নাই। তো ওষুধ খাইলে একটু ভালো লাগে, ওষুধ খাওয়া ছেড়ে দিলে না, ওষুধ খাই তো সকালে ওষুধ খেলে সন্ধ্যা হইতে আবার ব্যথা, সন্ধ্যা হইতে আবার ব্যথা আরম্ভ হয়ে যায়। বাস্তবিক অবস্থা। এখানে আসেন, পাটা সারাক্ষণ এখানে আসেন না, আপনি সবাই এখানে আসেন। এবার ঠিক করবো, ওরা ঠিক করবো। আপনি এখানে আসেন। ওনার ফিজিক্যাল কন্ডিশন হইল এই পাটা এখানে যাওয়ার পরে আর ঘুরে না, এদিকে ঘুরে না। নিশ্চয়ই ওনার হিপ জয়েন্ট খারাপ, এবং 100% সত্য কথা। ওনার হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে। এটার কারণে ওনার কোমর খারাপ হয়েছে, এটার কারণে ওনার ঘাড়ে খারাপ হয়েছে। যদি 5 বছর আগে এখানে চিকিৎসা হইতো তাহলে ওনার দোনো পা, এক পা না, এটা একটু কম, এটা একটু বেশি। তো এটা এখানে ঘুরে না, এটা এদিকে ঘুরা দরকার, এদিকে ঘুরে না। আচ্ছা, এটা আরো খারাপ, এটা এর বেশি উঠে না, এর বেশি চেষ্টা করলে উঠে না, অনেক কষ্ট হয়। হ্যাঁ, এইদিকে এটা আর একেবারেই চলে না, ঘুরে না। এটা এদিকে নিলে পুরো বডি নড়ে, পা শুধু পা আসে না, পুরো বডি আসে। এই বিষয়টা একজন এত বড় বড় ডাক্তার সাহেবগণ আছেন যে একজন অ্যাসিস্ট্যান্ট রাইকা বলে একজন 10,000 টাকা বেতন দিলে একজন লোক পাওয়া যায়, অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়। বলে বাইরে দেখতে এই মহিলার এটা ভালো হয় না কেন, এটা একটু ঘুরে কিনা একটু দেখ। কারণ আপনারা তো পায়ে হাত দিবেন না, আপনারা রুগীর পায়ে হাত দিলে আপনাদের মান সম্মান চলে যাবে। কিন্তু বাস্তবিক অর্থে তা নয়। রুগীর পায়ে হাত দিলে আপনার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু থেকে মুক্ত করে দিবে। কারণ রুগীর কাছ থেকে কি সমস্যা নিয়ে এটা খুঁজে বাইর করতে সমস্যা কি, এটার জন্য সিটি স্ক্যান লাগবে কেন, এটার জন্য এমআরআই লাগবে কেন? তো মূলত আমরা ওনাকে চিকিৎসার জন্য নিয়েছি। আজকেই প্রথম আমরা ওনার চিকিৎসা এখনো শুরু করিনি, একটু পরে আমরা ওনার চিকিৎসা শুরু করি। আমরা আজকেই ওনার প্রথম সেশনের চিকিৎসা শেষ করি। প্রথম দিন সেশনের চিকিৎসা শেষে আমরা ওনাকে 20 মিনিট হাঁটতে দিছি। ব্যথা আগের মতো আসে নাই, মানে আগে থেকে কম আসছে। এই তো তারপরে নামাজ সেজদা দিয়ে নামাজ পড়তে দিছি, অসুবিধা হয়েছে না, হইতে না। এখন আপনার কাছে কটুক ভালো লাগতেছে এই মুহূর্তে? আগে থেকে একটু ভালো লাগতেছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আগে থেকে ধরেন না 25-30 এরকম হবে। হ্যাঁ, তো 10% 15% ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ। আমরা ওনার চিকিৎসা শেষে আর ভিডিও দিব না, আমরা একটা ভিডিও করি, প্রত্যেক ভিডিও। খোদা হাফেজ।